ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। একটা গানের লাইন আছে আমার, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। সত্যি তাই, কিছু কিছু সময় এমন এমন কিছু বিষয় থেকে যেখানে মানুষ আটকে যান, জেদ চলে আসে কোথাও, এবং সেই জেদের কারণে যা হোক তা হোক, যতই প্রমাণ হোক, যতই মানুষ বলুক, যতই বদনামি হোক, সেখানে গিয়ে তারা আটকে যান। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যার শেষ ভালো তার সব ভালো। এ রাজ্যে শাসক দলের শেষটা ভালো হবে কি হবে না তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। কিন্তু তার আগে এই সব ভালোর যদি তালিকা আমরা দেখি, তাহলে সব ভালোর তালিকায় ভালো ভালো যে নামগুলো উঠে আসে সেগুলো নিঃসন্দেহে শেখ শাহজাহান, শওকত মোল্লা, হুমায়ুন কবির। এরা, আপনি বলবেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বলছি এগুলো ভালো ভালো নাম। আগে হ্যাঁ, শেখ শাহজাহান থেকে শুরু করে, শওকত মোল্লা থেকে শুরু করে, হুমায়ুন কবির, এই গোটা ইনিংস যদি আমরা বলি যে শেষ ভালো যার সব ভালো তার, বা সব ভালো যার শেষ ভালো তার, অনেকে অনেক রকম বলেন, দুরকমই চলে। কিন্তু এই সব ভালোর মধ্যে ভালো ভালো নাম বোধহয় এগুলোই রয়েছে, কারণ এই ভালো ভালো নামগুলো তৃণমূল কংগ্রেস শাসক দলের সম্পদ। এবং যতই যাই এদের বিরুদ্ধে অভাব অভিযোগ উঠুক না কেন, একের পর এক ঘটনা ঘটুক না কেন, তারা জানেন যে তাদের পাশে রয়েছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহান, শওকত মোল্লা, হুমায়ুন কবিরদের নিয়ে বড় বেশি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। অপথ্য স্নেহ রয়েছে তার, ওই যেমন বেরি তেমন রবে চুল ভিজাবো না সেরকম টাইপের। এদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবেন না, এরা যেমন এরা তেমন থাকবে। এদের দোষ আমি দেখব না, এদের ভুল আমি শুনবো না, এদের বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব না। হতেই পারে মজা করে তিনি বলতেই পারেন, আরে শওকত তোমার তো কাজ বোম বাঁধা, বলেছেন অনেক সময়। আমরা জানি না যে হুমায়ুন কবিরের সঙ্গে কি ভাষায় কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, বা শেখ শাহজাহানের সঙ্গেও এরকম ধরনের কোনো বাক্য বিনিময় হয়েছে কিনা। কিন্তু একটা বিষয় স্পষ্ট, শওকত মোল্লা, শেখ শাহজাহান, হুমায়ুন কবির, এরা হচ্ছে শাসক দলের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের মণি। এদের কোনো দোষ মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। এরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে কেউ বিপ্লবী, কেউ ভদ্রলোক, কেউ বেচারা। এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি। শনিবার শেষ দফার ভোট 9 কেন্দ্রে, তার আগে রাতের ঘুম উড়েছে শাসক দলের। কেন? আজ বাংলায় দুদিকে দুখানা ছবি দেখতে পাওয়া গেল। একদিকে ঠিক প্রধানমন্ত্রীর অনুকরণে আজ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। অনেকেই বলছেন যে হঠাৎ করে এই পথ পরিবর্তন, নাকি পট পরিবর্তন, নাকি ইমেজ পরিবর্তনের চেষ্টা, কোনটা? কারণ গতকাল সদ্য যে পথ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, যে পথ দিয়ে গেলেন তিনি রোড শো করে, সেই একই পথে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি আগে থেকে শিডিউল ছিল নাকি হঠাৎ করে প্ল্যান করা হলো? আর অন্যদিকে তৃণমূলের 2 কীর্তিমান নেতা শওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তী, যাদের একজনের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি তদন্ত আর অন্যজনের নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, এই দুটো তদন্তে যাদের নাম রয়েছে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের কারণ দেখিয়ে দুজনেই আজ তলব এড়িয়ে গেলেন। দুজনেই নাকি ভোটের কাজে ভীষণ ব্যস্ত। এর আগেও হয়েছে, একাধিকবার হয়েছে। এবং কে না জানে, নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে, চাকরি বাতিল এই মামলার ক্ষেত্রে রীতিমতো সরকারের তরফে আইনজীবী, ইনফ্যাক্ট কমিশনের তরফে আইনজীবী, তারা গিয়ে সেখানে সওয়াল জবাব করেছিলেন এবং সেখানে উঠে এসেছিল সেই একই তত্ত্ব। অর্থাৎ ভোটের কাজ থাকায় যেন মন্ত্রিসভার কাউকে তলব না করা হয়, তাতে ভোটের কাজ বিঘ্নিত হবে। প্রশ্ন হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট, ভোটের কাজ, দুর্নীতির তদন্ত, নাকি নির্দিষ্ট কিছু রথী মহারথীকে আগলে রাখা, আঁচলের তলায় লুকিয়ে রাখা?
কোনটা। বাঘের বাচ্চা হচ্ছে শওকত মোল্লা নাকি? শনিবার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবারে ভোট রয়েছে। দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্রে ভোটের আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। তলবে তো সাড়া দিলেনই না শওকত মোল্লা, উল্টে হাজিরা এড়িয়ে তাকে দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এটাই প্রথম নয়, বছর দুয়েক আগেও তাকে ডাকা হয়েছিল। 2022 সালের মে মাসে প্রথম হাজিরা এড়ান, তারপর জুনে হাজিরা দেন। নির্বাচনের কারণ দেখিয়ে এই হাজিরা এড়ানোর বিষয়টা নয়, বিষয়টা হলো আজ প্রচার মঞ্চে ক্যানিং পূর্বের বিধায়ককে বারুইপুর পূর্বের জনসভা থেকে কি সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাঘের বাচ্চা শওকত মোল্লা। শওকত মোল্লারা তৃণমূল নেত্রীর কাছে বাঘের বাচ্চা, শেখ শাহজাহানরা ভদ্রলোক বা বিপ্লবী, তাহলে সত্যি সত্যি দুর্নীতিগ্রস্ত কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কি কি সার্টিফিকেট রয়েছে এই শেখ শাহজাহান, শওকত মোল্লা বা হুমায়ুন কবিরের জন্য? পিছিয়ে যাই বছর খানেক আগে, যে শওকত মোল্লা আজ মমতা বন্দ্যোপাধ্যায়, যে শওকত মোল্লাকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বেচারা বলছেন, কখনো বাঘের বাচ্চা বলছেন, সেই শওকত মোল্লা যে বোমা বাঁধেন প্রকাশ্যে প্রশাসনিক বৈঠকে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই শওকতকে ঠিক কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি জানেন শওকত মোল্লা কি করেন, তিনি জানেন শওকত মোল্লারা কিভাবে তাদের এলাকা ডমিনেট করে। তারপরও এমনই অবস্থা, দুয়ারে ভোট থাকলে শওকত মোল্লারাও বাঘের বাচ্চা হয়ে যায়। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রকাশ্য বৈঠকে কি বলেছিলেন শওকত মোল্লাকে উদ্দেশ্য করে। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করে সব বোম্বা দিচ্ছে ওখানে, কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই। জাহাঙ্গীর তো মালিক ভাইকে মারাকে জাগিয়ে ও তো কেসের অর্ডার আছে, ঠিক আছে, দেখে নেবে। প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানে তো তুই মারপিট করিস আর বোমা বাঁধিস শওকত মোল্লাকে। অর্থাৎ সমস্ত খবর থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার কাছে সমস্ত খবর একদম আপ টু ডেট থাকে। প্রশ্ন হচ্ছে তারপরেও পুলিশ ব্যবস্থা নিয়েছিল কি? উত্তর না। শওকতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অত দুরস্ত, উল্টে শওকতের অপছন্দ হয় এমন কোনো কাজই আসলে করতে ভয় পায় রাজ্যের পুলিশ। কিছুদিন আগের একটা ঘটনা, 22শে নভেম্বর 2023, শওকতের অনুষ্ঠানে সামান্য মাইক বন্ধ করার অনুরোধ করেছিল পুলিশ। উল্টে পুলিশকে ঠিক কি ভাষায় আক্রমণ করা হয়, কিভাবে তেড়ে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক, দেখুন তো। আরে আমরা বন্ধ করে দিচ্ছি তো, একটা পুলিশ প্রশাসনে এত কি হয়েছে? হ্যাঁ, আমরা তো বলেছি বন্ধ করেছি, ইয়ার কি হচ্ছে? কে অ্যারেস্ট করবে? অ্যারেস্ট একবার করে দেখুক, যা বলে তাই। কে হয়েছে কোচকে? কোন পুলিশ? আচ্ছা মগের মুখ পেয়েছে নাকি? হ্যাঁ, বাপরে কি দাপট, কি দাপট দেখতে পাওয়া গেল। কিসের জন্য এত হল্লা গোল্লা, চেল্লা চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি? না পুলিশ বলেছিল টাইম পেরিয়ে গেছে,
একটু অনুষ্ঠানের মাইক্রোফোন মানে মাইকটাকে বন্ধ করো বা কম করো, তার জন্য হচ্ছে এই দাপট। সেই শওকত মোল্লা আজ হয়ে গেল বেচারা মুখ্যমন্ত্রীর কাছে, সেই শওকত মোল্লা আজ হয়ে গেল বাঘের বাচ্চা। যদিও ডিসিশন নেওয়ার দরকার আছে, আসলে বেচারা না বাঘের বাচ্চা সেদিকে আমি যাচ্ছি না। আসলে খোদ পুলিশ মন্ত্রী স্বীকার করলেও এই রাজ্যের শাসক দলের নেতাদের গ্রেপ্তার করতে হাত কাঁপে পুলিশের, বোধহয় বাধ্যবাধকতা রয়েছে। যেমনটা ছিল শাহজাহানের ক্ষেত্রে, যেমনটা হয়েছে কেষ্টমণ্ডলের ক্ষেত্রে, এর ঠিক উল্টো দিকও একটা রয়েছে। আপনি যদি বিরোধী হন তাহলে কিন্তু পুলিশ খড়গহস্ত। এই যে আজই ভাঙড়ে শেষ দফার ভোটের আগে ভাঙড় অনুমতি দেওয়া হলো না বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে। বিরোধী দলনেতার অভিযোগ যে এই রাজ্যের পুলিশ আসলে শাসকের দলদাস। এমনকি হিংসা, ভোট পরবর্তী হিংসায় যে অভিযুক্ত, কয়লা পাচারকাণ্ডে যে অভিযুক্ত যার নাম উঠেছে, তাকে চুলের মুঠি ধরে তুলে আনা উচিত ছিল বলেও বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এবং তারপর আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে এক এক করে আলাপ করব। শুনিনি শুভেন্দু অধিকারী কি বলছেন। এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি শওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে। এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শওকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মতো পড়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক এক করে আলাপ করে নিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ সিনহা রয়। আমি শুরুতেই অনিন্দবাবু আপনাকে দিয়ে শুরু করি। শওকত মোল্লারা বাঘের বাচ্চা, শেখ শাহজাহানরা বিপ্লবী এবং ভদ্রলোক, স্বাধীনতা সংগ্রামী। হুমায়ুন কবির কি আমি জানি না, কিন্তু হুমায়ুন কবিরের সেই মন্তব্য ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, তারপর অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একটা পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে একবারও কন্ডেম করেনি। প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সরব থাকেন বিরোধীদের পান থেকে চুন খসলে, অথচ নিজেদের দলের এই সমস্ত রথী মহারথীদের ক্ষেত্রে কোথাও কেন কোনো রকমের কোনো মন্তব্য শুনতে পাওয়া যায় না, উল্টে প্রশংসা শুনতে পাওয়া যায়। বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, ভদ্রলোক, বেচারা, বাঘের বাচ্চা, আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন এটা হয়? শওকত মোল্লা একজন বিধায়ক, উনি কি অপরাধটা করেছেন? এমন বিধায়ক যিনি বোম বাঁধেন। না না, আমি আসছি আপনার কথাতে। শওকত মোল্লা একজন বিধায়ক, উনার এগেনস্টে কি কি অ্যালিগেশনস আছে যার জন্য, দেখুন কারুকে আমার পছন্দ না হতে পারে, উনার টাইটেল মোল্লার জন্য পছন্দ না হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। মানে আপনি বলছেন ওনার টাইটেল মোল্লা বলে, ওনার টাইটেল মোল্লা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তুই বোম বাঁধিস? না না, একদমই নয়। এটা তো আমি বলিনি, কোনো একটা কথা এটা তো আমি বলিনি, কথা বলেছিলেন, এটা আমি বলিনি, এটা কোনো বিরোধীরা অন্য রাজনৈতিক দলের কেউ বলেননি, এটা তো বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ঠিক একদম ঠিক, যেমন নিশীথ প্রামাণিককে ডাকাত বলেছিলেন প্রধানমন্ত্রী, ঠিক যেমন নিশীথ প্রামাণিককে গুন্ডা বলেছিলেন প্রধানমন্ত্রী, ঠিক নিশীথ প্রামাণিক চলে যাওয়ার পরে মন্ত্রী। এখন আর সেরকম কথাগুলো মনে পড়ে। আমি আবারও সেই আপনারা তুলনা, তাহলে মানে প্রধানমন্ত্রী নিয়ে কিছু বলা যাবে না বলছেন? না না না, 100 বার বলা যাবে, 100 বার বলা যাবে, কিন্তু আপনি বলুন যে প্রধানমন্ত্রী বলেছেন, মানে প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে একদম তাকে অনুসরণ করে চলছেন উনি, তাহলে আপনাদের দ্বন্দ্বটা কিসের? আমি তো যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যাবতীয় বিজেপি নেতা এবং যাবতীয় বিজেপি শাসিত রাজ্য আপনাদের একমাত্র অনুকরণযোগ্য হয়, তাহলে এই সমস্ত তৃণমূল ভার্সেস বিজেপি দ্বন্দ্বটা রেখেছেন কেন? তাহলে বলুন যে বিজেপি যা করবে আমরা তাই করব, আমরা বিজেপির অনুগামী, এটা বলুন না প্রকাশ্যে। আমি তো প্রথমেই বললাম শওকত মোল্লার এগেইনস্টে অ্যালিগেশনস গুলো কি, উনাকে সহ্য না করতে পারে অ্যালিগেশনস গুলো কি? ওনার বিরুদ্ধে কিচ্ছু নেই, কোনো অ্যালিগেশন নেই যে উনি এই কাজ অপরাধ করেছেন, কোনো অ্যালিগেশন নেই। সিবিআই যে কথাটা বলছেন সেটা তো আজকে থেকে নয়, ইডি সিবিআই বারংবার এ রাজ্যে এসে বিরোধীদের ব্যতিব্যস্ত করে তুলছেন, জেলে আটকে রাখছেন, তদন্ত আর শেষ হচ্ছে না, ওটা হবে বলে আমার মনেও হয় না।
সেই পরিপ্রেক্ষিতে আমি আপনার বললাম, আপনি বলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সে নিশীথ প্রামাণিককে ডাকাত বলেছিলেন, তো নিশীথ প্রামাণিককে এখন ডাকাত ভালো হয়ে গেছেন। এবার শুভেন্দু অধিকারী কথা বলছিল, দেখছিলাম যে উনাকে সিবিআইকে ডাকার জন্য। উনি কি ভুলে গেছেন সারদা নারদা এই কেসগুলোতে উনারও নাম আছে? নাকি উনি মনে করছেন যে আমি ওয়াশিং মেশিনে চলে গেছি, অতএব আমার কিছু হবে না? সেটা উনি ভালো বলতে পারবেন। বাংলার মানুষ এটা বুঝে গেছে। না, আপনি কি কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন আমার কাছে স্পষ্ট নয়। আমি শুরুতেই বললাম যে একজন বেচারা, আবার বাঘের বাচ্চা, আবার শেখ শাহজাহান হচ্ছে ভদ্রলোক, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী। তা উনি ওখানে মানুষের জন্য কাজ করেন। বোমবাধা মানুষের জন্য কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন যে তুই তো মারপিট করিস, তুই তো মারপিট করিস, তুই তো বোমা বাঁধিস, তোর আবার কি দরকার? আজকে বলছেন উনি বাঘের বাচ্চা ও বেচারা। মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথাটাকে ঠিক বলে ধরবো? আমি তো বলছি আপনি সেই কথাটাই দেখুন, ক্যানিংয়ে গিয়ে সাধারণ মানুষকে দেখুন, জিজ্ঞাসা করুন যে শওকত মোল্লা কি পরিমাণ কাজ করেছে। আপনি ভাঙড়ে যান, ভাঙড়ে গিয়ে শওকত মোল্লা দায়িত্বে ছিলেন, সেখানে দেখুন মানুষের সঙ্গে কীভাবে কাজ করেছেন। তো কেউ যদি ভালো কাজ করে তাহলে আপনাদের কষ্টের কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশংসা করছেন, হ্যাঁ উনি ভালো কাজ করেছেন মানুষের জন্য, তাহলে প্রশংসা করে আপনাদের অসুবিধার কথা বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না আপনি কি প্রশ্নের কি উত্তর দেন। আমি আবারও বলছি আপনাকে, আমি তো হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুই বোমা বাঁধিস, তুই মারপিট করিস। আজকে বলছেন যে ও বেচারা, কারণ যেহেতু ওকে কেন্দ্র এজেন্সি ডেকেছে তাই। মানে বোমা বাঁধাটা ভালো কাজ, মারপিট করাটা, বোমা বাঁধানো হচ্ছে সমাজসেবার কাজ। আর যেহেতু বড় কোনো দুর্নীতির তদন্তের জন্য, তদন্তের স্বার্থে তাকে শুধুমাত্র ডেকে পাঠানো হয়েছে, এমন নয় কি তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে, সেইটুকু হাজিরা তিনি দিলেন না, তার জন্য তিনি আজকে হয়ে গেলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শওকত মোল্লা হচ্ছে বাঘের বাচ্চা। মানে কোনটাকে ধরবো আমি? বাঘের, তাহলে ধরতে হয় বাঘের বাচ্চারা বোমা বাঁধে, বাঘের বাচ্চারা মারামারি করে, বাঘের বাচ্চারা বোমা বাঁধে, তাহলে এটা ধরতে হয় তাহলে। এবং বাঘের বাচ্চারা বেচারা হয় না। না, আপনি এইটা শুনুন আগে, সামনে ইলেকশন, কাজ বাদে কালকে লাস্ট প্রচার, এই সময় সিবিআই হঠাৎ তাদের মনে হলো শওকত মোল্লাকে ডাকবেন। আচ্ছা, এই সময় আপনাদের টনটনে জ্ঞান, এই সময় আপনাদের টনটনে জ্ঞান রয়েছে। আর নির্বাচনের আগের দিন, 6th ফেজে নির্বাচনের আগের দিন যে সারা রাত ধরে, মাঝরাত ধরে নন্দীগ্রামের সমস্ত, নন্দীগ্রাম মেদিনীপুরের সমস্ত বিজেপি নেতার বাড়িতে মাঝরাতে দরজা নক করে পুলিশ বলছে অবনী বাড়ি আছো, সেইটাকে আপনার মনে হয় কি সেটা খুব নরমাল ব্যাপার? সেটা খুব নরমাল, এটা হতেই পারে। কিন্তু কেন তলব করা হবে শওকত মোল্লাকে? তখন শওকত মোল্লা হয়ে যাবে হচ্ছে আপনি দুটো জিনিস গুলিয়ে ফেলেছেন। আমি গুলিয়ে ফেলছি? কোনো একটা তদন্ত করছেন, আপনারা ঠিক করুন। শওকত মোল্লারা বোমা বাঁধে না, শওকত মোল্লারা বাঘের বাচ্চা, এটা আপনারা ঠিক করুন। আর যদি দুটোই সত্যি হয় তাহলে ধরে নিতে হয় যে বাঘের বাচ্চারা আসলে খুব বেচারা, এবং বাঘের বাচ্চারা গিয়ে বোমা বাঁধে এবং জনসেবামূলক কাজ করে। কোনটা আপনারা ঠিক করে নিন। আমি আসছি অন্যদিকে আমি আসবো অভ্রর কাছে। অভ্র, বিভিন্ন সময়তে মানে প্রশ্ন করলে পাল্টা আপনাদের দিকেও আসে, আপনাদের দলেও তো এরকম রয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলেন অরিন্দবাবু যে বিজেপি এই কথাগুলো বলছে, শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একসময় দেখতে পাওয়া গিয়েছে শেখ শাহজাহানকে, নিশীথ প্রামাণিককে বলা হয়েছে একসময় ডাকাত, তাহলে তখন তার বেলা কিছু না। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দেন যে তুই বোমা বাঁধিস, আজকে বলে দিল তুই বাঘের বাচ্চা, তাতে সমস্যা কি আছে? না দিদি, ব্যাপারটা বুঝুন। তৃণমূল কংগ্রেসের এখন এমন দুরবস্থা যে তাদের সংগঠনটা কিন্তু পুরোপুরি নির্ভরশীল হয়ে আছে কিছু দুর্বৃত্তের উপর। আপনি যদি একটু সময় পিছিয়ে যান, অনুব্রত মণ্ডল যিনি এখন তিহারে রয়েছেন, মানে সপরিবারে, এবং একাধিক দুর্নীতির দায়ে তিহারে রয়েছেন, তাকে কিন্তু এক সময় এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ভালো সংগঠক, আমি ওর পাশে আছি। কোন প্রেক্ষাপটে বলেছিলেন? এমন প্রেক্ষাপটে বলেছিলেন যখন তিনি অলরেডি এরকম স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে গুড় বাতাসা, চড়াম, পুলিশকে বোম মারো, এইদিকে বোম মারো, ওকে গাঁজা কেস দাও, এগুলো যখন হয়ে গেছিল, কিন্তু তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে একটা কারণেই ছিলেন, তার কাছে অনুব্রত মণ্ডল ভালো সংগঠক। তার মানে তৃণমূল কংগ্রেসের যখন সংগঠনের প্রশ্ন আসে এবং দুর্বৃত্তদের দিয়ে সংগঠন চালানোর প্রশ্ন আসে, তখন কিন্তু তারা কোনো মোরালিটির ধার ঘেঁষে না। তাদের কাছে খালি ক্ষমতায়ন, রাজনৈতিকভাবে জেতা, এটাই ম্যাটার করে। আর তাদের কাছে শওকত মোল্লা সুপার হিরো হবে না কেন বলুন তো? শওকত মোল্লা সত্যিই তো কী করেছে, ভাঙড়ে তার কত বড় ক্রেডিট দেখুন।
আমি শুনছিলাম তৃণমূলের সমর্থক, উনি বলছেন সত্যি দারুণ কাজ করেছেন, সত্যি দারুণ কাজ করেছেন। আমরা মনে করে দেখি পঞ্চায়েত ইলেকশনে এই শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী কি করেছিল। ভাঙড়ে আমরা প্রত্যেকে দেখেছি লাইভ বোমা পড়ছে, লাইভ গুলি চলছে, এবং ওখানকার উচ্চপদস্থ পুলিশ অফিসাররা বোবা কানার মতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন, কোনো অ্যাকশন নিতে পারেনি। একের পর এক লাশ পড়েছে। ইনফ্যাক্ট পঞ্চায়েত ইলেকশনের পরেও ওখানে একাধিকজন খুন হয়েছেন। তারপরেও শওকত মোল্লা সুপারিরত হবে, সেটা স্বাভাবিক। খালি শওকত মোল্লা কেন দিদি, আপনি এই প্যাটার্নটা বুঝুন। হুমায়ুন কবির একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট দিলেন একটা জনসভা থেকে। উনি বলছেন 70% জনতা ওই ডিস্ট্রিক্টে মুসলিম সম্প্রদায়ের এবং 30% হচ্ছেন হিন্দুরা। 2 ঘন্টার মধ্যে নাকি হিন্দুদের গলার নলি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী স্টেপ নিয়েছেন? কোনো আইনগতভাবে স্টেপ নিয়েছেন নাকি সাংগঠনিকভাবে স্টেপ নিয়েছেন? কোনো স্টেপ নেননি। বরং এই স্টেটমেন্টের পরে তার কাছে সেরে গেছে হিম্যান। এই হিম্যান হুমায়ুন যখন এই ধরনের আজে বাজে কথা বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, যখন একজন সাধু সন্ন্যাসী সেটার বিরোধিতা করেছেন, তাকে এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ হিসাবে দাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস। খালি তাই নয় দিদি, এত যদি শওকত মোল্লা ভালো ছেলে হবে, এত যদি হুমায়ুন কবির ভালো ছেলে হবে, তাহলে তো শেখ শাহজাহানও সুপারহিরো এদের, এটা তো বলতেই হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এরা হচ্ছে বেচারা, এরা হচ্ছে ভেরি গুড বয়, কিন্তু একাধিক নির্যাতন যারা ফেস করেছেন। আপনি আরবার একটু সময় পিছিয়ে যান, একটা স্ট্যান্ডঅ্যালোন ঘটনা ধরুন পার্ক স্ট্রিট রেপ কাণ্ড, সেখানে তো কোনো রাজনীতির গন্ধ ইনিশিয়ালি ছিল না, কিন্তু তখনও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই যিনি ভিকটিম সেই মহিলাকে খুব খারাপভাবে দাগিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন সেটা সাজানো ঘটনা। তারপর আমরা কি দেখেছি, একজন মাইনর একটি মেয়ে রেপ হল এবং তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো, তারপর তার লাশটাকে শনাক্ত করা গেল না। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে মেয়েটার অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটা কিন্তু বেচারা ছিলেন না মুখ্যমন্ত্রীর কাছে, মেয়েটাকেই উনি দোষারোপ করতে লাগলেন। ঠিক তারপরে আপনি দেখুন এই এতদিন ধরে কি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে যখন শয়ে শয়ে মহিলারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তৃণমূল নেতারা তাদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারপরেও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। তার কাছে মনে হয়েছে তারা প্রত্যেকে মিথ্যাবাদী, সবটাই নাকি সাজানো। এবার আমার খালি একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে যে সব সাজানো মিথ্যে কথা, সব চরিত্র কাল্পনিক, ওপর থেকে একই দেখায় যাদবপুর আর শালবন। দুঃখের বিষয় হচ্ছে এই কবিতাটা যিনি লিখেছিলেন সেই বৃদ্ধজন আজকে নিখোঁজ, কারণ তিনিও হয়তো চটিচাটা হয়ে গেছেন। আর আমাদের বৃদ্ধজনদের যে সমাজটা আমরা মনে করি একটা কমিউনিটি রয়েছে পশ্চিমবাংলায়, তারা পরিচিত ছিলেন আপনি, তারাও আজকে কিন্তু নিশ্চুপ। যখন এই শওকত মোল্লা মার্কা ক্রিমিনাল মাফিয়াদের বা একাধিক এরকম ক্রিমিনাল মাফিয়াদের সুন্দর বাঘের বাচ্চা বলে দাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু এই ধরনের বৃদ্ধজনরা কিন্তু মুখ খুলতে দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে একমাত্র দায়িত্ব তুলে দিতে হবে কিন্তু সাধারণ মানুষকে, তারাই কিন্তু গর্জে উঠতে পারে এবং গর্জে ওঠার সঠিক জায়গা হচ্ছে ভোটের বাক্স। না, এটার জন্য বিদ্যুৎজনের রাস্তা নামাটা তো অনেক পরের বিষয় হয়ে গেল। তারা অনেক আগে যখন চাকরি চুরি এত বড় ছেলেমেয়েরা যখন বসেছিলেন, এত ছেলেমেয়েরা যখন রাস্তায় বসেছিলেন, তখন তারা নামতে পারতেন, তাদেরকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু ক্যাকে চিরচির মঞ্চে আমরা তাদেরকে দেখতে পেয়েছি ঘটনাচক্রে, সেদিকে আমি আর যাচ্ছি না, সেই পুরনো কাশন দিয়ে আর ঘাটার দরকার নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাও তো ভালো শওকত মোল্লা বাঘের বাচ্চা, এর আগে তো অনুব্রত মণ্ডল ডাইরেক্ট বাঘ ছিলেন, বাংলার বাঘ বলে তাকে অভিহিত করা হয়েছিল। শাসক দলেরই প্রথম সারির নেতা নেত্রীরা তাকে সেই কথা বলে ডাকতেন। আমি সরাসরি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, তার কাছে। কাজী মাসুম আক্তার, আপনি তো নিশ্চয়ই হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছেন। মুর্শিদাবাদে ওরা 30, অন্যরা 70, মানে বিভিন্ন এই 30-70% নিয়ে কি ভয়ঙ্কর মারাত্মক কথা বলেছিলেন। সেই কথার মন্তব্যের পর, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, যে তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এত বড় ঘটনা, এত বড় মন্তব্য করার পরও, অথচ তার প্রতিবাদ করার জন্য কার্তিক মহারাজকে সাধু নয় বলে ডেকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে। এত কিছু হয়ে গেছে, বিভিন্ন সময় যে ধরনের মন্তব্যগুলো আসে, এমনকি অনুব্রত মণ্ডলের একাধিক মন্তব্য, তার কখনো কোনো সমালোচনা হয়নি। হুমায়ুন কবিররা সাহস পান, তারা প্রকাশ্যে গলা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলতে পারেন, তারপরও দলের তরফ থেকে একটা বকাঝকা পর্যন্ত হয় না, বা বারণ পর্যন্ত করা হয় না কি তুমি এগুলো বলতে পারো না, সেটুকু পর্যন্ত হয় না। এবং আজকে দেখতে পাওয়া গেল শওকত মোল্লারা, এই ভাঙড় থেকে শওকত মোল্লারা, ভাঙড়টা আপনি আরও খুব ভালো করে চেনেন, তারা হয়ে গেছে এখন তৃণমূল নেত্রীর চোখের মণি। তিনি বলছেন যে বেচারা শওকত, বাঘের বাচ্চা শওকত। আসলে এই নির্দিষ্ট কিছুক্ষণ আগে অনিন্দবাবু বলছিলেন যে মোল্লা সারনেম দেখে এই শেখ শাহজাহান বা শওকত মোল্লা বা হুমায়ুন কবির, আসলে এই সারনেমগুলো দেখছে কারা? আসলে এই সারনেমগুলোর যাবতীয় যা কিছু মন্তব্য, যা কিছু স্টেটমেন্ট, যা কিছু বোমবাদা, যা কিছু
লজ্জাজনক, নক্কারজনক, অপরাধমূলক কার্যকলাপ, সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে কারা এবং প্রশ্রয় দিয়ে কারা এদেরকে নির্দিষ্ট ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে? যদি কারোর কোনো অপরাধ, কোনো মন্তব্য, কোনো বোমা বাঁধা, বোমাবাজি, পাচার, যাবতীয় অপরাধকে আলটিমেটলি ঢেকে রাখা হয়, তাতে কি সেই কমিউনিটি, সেই সম্প্রদায়ের খুব কিছু ভালো হয়, কোনো মঙ্গল করা হয় কি? কাজী মাসুম আক্তার। দেখুন, মাননীয় যে ভোট পলিটিক্স, তাতে উনি যেটা বলছেন করছেন, এটা হচ্ছে মুসলমানদের উন্নয়ন করছেন, ওটা হচ্ছে উন্নয়ন। এই যে প্রশ্রয়ের অন্ধগলি, এটা হচ্ছে উন্নয়ন, এতে ভোট পাওয়া যায়। ক্লিয়ার? আপনাদের রাগ হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। হুমায়ুন কবির যেটা বলেছে, ওতে ভোট হবে। হ্যাঁ, ভাগীরথী জলই ফেলে দেবে। আরে বাবা, আজকে প্রেস কনফারেন্স করলাম প্রেস ক্লাবে, ওখানে কদিন আগে ইমাম পরিষদ বলেছে দিদিমুরকে ভোট দাও। আজকে 100 জনের মতো মুসলিম ছাত্র, পিএইচডি হোল্ডার, ডক্টরেট, আজকে সবাই ছিল আমার সবাই, আমি ডেকেছিলাম, তারা কাঁদছিল, তাদের সব জ্ঞান, কান্নাকাটি করছে, তারা মুখ নয়, আরাবুল আর এই শওকাত মুখ। ওই অনুব্রত হচ্ছে বাঘ, আর এ হচ্ছে বাঘের বাচ্চা, মানে বাঘের সন্তান, বয়সটা কম তো বাঘের সন্তান। তো এই বাঘের সন্তান অনুব্রতর মতো আর জ্যোতিপ্রিয় মল্লিকের মতো যতদিন না ঢুকবে ওই সুন্দর ওই কারাগারের ভেতরে আর কি, ততদিন ও জঙ্গলে ঘুরে বেড়াবে এবং বাঘ হয়ে থাকবে। আমি আজকে প্রেস ক্লাবে কিছু কথা বলছিলাম, জানেন, এই উন্নয়নের কথা। আমার মাননীয় যে সকল মধ্যে, যেগুলোর মধ্যে উন্নয়ন খুঁজেছেন, দুধেলগাই তৈরি করে দিয়েছেন আর দুধেলগাইয়ের উন্নয়নে ফিরিস্তি দিয়েছেন, সেই উন্নয়নগুলো আজকে আমি প্রেস কনফারেন্সে, প্রেস রিলিজে বলেছি। সেইগুলো বলছি কী কী উন্নয়ন ছিল। যেমন মুসলমানদের জন্য যে যে উন্নয়নগুলো হয়েছে, তার মধ্যে ওনারা আছেন কি কি: হজ হাউস উন্নয়ন, ইফতার পার্টি উন্নয়ন, বিশেষ মাংস খাওয়া উন্নয়ন, পীরের দরগা উন্নয়ন, ইমাম মাতা উন্নয়ন, আলিয়া উন্নয়ন, মাদ্রাসা উন্নয়ন, কবর ঘেরা উন্নয়ন, আরাবুল শাহজাহান শওকত জাহাঙ্গীরদের নেওয়া উন্নয়ন, জেলখানা গুলি বোমা ছোঁয়া উন্নয়ন, মারা আর মরা লেটেল বাহিনী তৈরি করা উন্নয়ন, খোদাপেজ কোয়া, হিজাব মাথায় দেওয়া, ধর্মীয় শ্বশুরি দেওয়া, ইনশাল্লাহ ইল্লাল্লাহ বলা উন্নয়ন। মুসলমানদের এই সব করে ভোট হয়ে গেছে, এদের চাকরি বাকরি নেই। আগে 2.1% ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি একটা দায়িত্ব পেয়েছি, ওখানে 620 জন হচ্ছে অধ্যাপক, 620 জন, তার মধ্যে মুসলিম অধ্যাপকের সংখ্যা 8 জন, পয়েন্ট সামথিং। আর জেলখানায় 90%। ভোট দিয়েছে মাননীয়কে 65, টোটাল ভোটে 65 মুসলমানরা দিয়েছে। কি উন্নয়ন! ওদের উন্নয়ন ওই আর ওই কি নাম, শওকতের পকেটের ভেতরে আছে। শওকত শুধু বোম বাঁধে তাই নয়, শওকত আরও গুরুত্বপূর্ণ কথা বলেছিল। যখন শওকতকে বোম মারার কথা বলা হয়েছিল, এই শওকত তুই তো বোম বাঁধিস রে, তুই শাহজাহানের সাথে কেন ঝগড়া করিস? তখন শওকত বলছে, দিদি দিদি দিদি, শাহজাহানের সাথে মেলা যাবে না, শাহজাহান খুন করে, ও খুনের আসামি হয়েছিল এই মুসলমান সমাজের ভূস্বামী। কত দামি! আমরা কাজী মাসুম আক্তাররা বড্ড কমি। আজকে যারা কাঁদছিল ওই পিএইচডি করা ছেলেরা, ওরা বড্ড কমি, ওরা বিক্রি হতে পারবে না, ওরা সত্য কথা বলে দেবে। ওরা বলে দিচ্ছে রাজা তুমি উলঙ্গ। আমি অবাক হয়ে যাচ্ছি, কেন এই শওকত বাইরে ঘুরে বেড়াচ্ছে? ও তো বাঘ জঙ্গলে থাকে, ওকে কবে নরেন্দ্র মোদীরা অ্যারেস্ট করে ঢোকাবে? এটা কবে আমাকে স্বর্ণালী বলো, বন্যেরা আমরা শুনেছি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, কিন্তু শওকত মোল্লারা, শেখ শাহজাহানরা, অনুব্রত মণ্ডল বনে সুন্দর। হিন্দু মুসলমান আলাদা করে দাও, তাদের উন্নতি কিছু করো না, কেন তাদের উন্নতি করা হবে? আমি আসছি অরিন্দ বাবু, আমি আসছি অরিন্দম আচার্যর কাছে আসার আগে, আমি আসছি অরিন্দম আচার্যর কাছে আসার আগে আমরা বলছিলাম এতক্ষণ ধরে যে কেন এই সারনেম দেখে দেখে কি সত্যি সত্যি তোপ দেখা যায়। শেখ শাহজাহান, শওকত মোল্লা, আমি আসছি শেখ শাহজাহান, শওকত মোল্লা, তারপরে আমাদের হুমায়ুন কবির, সমস্যা হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে ভোট ব্যাংক পলিটিক্স তো রয়েছে, কিন্তু এর বাইরে চলুন আমি এই সমস্ত সারনেম ছেড়ে দিলাম, আমি ভোট ব্যাংক পলিটিক্স থেকে বেরিয়ে এলাম। আমি আসছি এই মুহূর্তে প্রাক্তন পুলিশ অফিসারের কাছে,
আমি অরিন্দম আচার্যের কাছে আসার আগে বলি যে আমি ছেড়ে দিলাম ধর্মের রাজনীতি, ভোট ব্যাংক পলিটিক্স, শেখ শাহজাহান, হুমায়ুন কবির, শওকত মোল্লা, আমি ছেড়ে দিলাম। আমি আসি কেষ্টমণ্ডলের কাছে। কেষ্টমণ্ডল, একে তো বাঘের বাচ্চা বলা হয়েছে শওকত মোল্লাকে, কেষ্টমণ্ডলকে তো ডাইরেক্ট বাঘই বলে দেওয়া হয়েছে। যে ধরনের ভাষা দিনের পর দিন প্রয়োগ করে গেছে, যেভাবে পুলিশকে দাঁড় করিয়ে রেখে আগা পাঁচতলা সবক শিখিয়েছে, হুমকি ধমকি ধমক চমক দিয়ে পুলিশকে সিধে করে রেখেছে, এই ভাষায় বলতে হচ্ছে, কারণ এটা কেষ্টমণ্ডলের ভাষা ছিল। তারপরও কেষ্টমণ্ডল ছিল শাসক দলের মাথার মুকুট এবং দলের প্রথম সারির নেতা নেত্রীদের কাছে হচ্ছে বাংলার বাঘ। আগে বিপ্লবী ভুলে যান, ভুলে গেলাম আমি মোল্লা, এরা বাকি যে সমস্ত কবির টবির সারনেম। একবার কেষ্টমণ্ডলের বক্তব্যগুলো শুনিয়ে দেবো। আমি আসবো আমার শেষ বক্তা অরিন্দম আচার্যের কাছে। এই মাটিতে খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। 22 ভোট আমরা প্রতিশোধ নেব না। যে ধরনের খেলা চাইবে সে ধরনেরই খেলতে রাজি আছি। ভয়ঙ্কর খেলবো। মুখ্যমন্ত্রী খালি মুখটা খুলতে দিন, যে আন্দোলন করব না দেখে ঘাবড়িয়ে যাবে। 11 কি হয়েছিল, মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14য় মার্ডার হয়েছিল, 19-এ মার্ডার হয়েছিল, এবারও খেলা দিনে হবে, সন্ধে হবে, বিকালে হবে, রাত্রে হবে। হ্যাঁ, তো বড় খেলা। আরো লম্বা তালিকা, কেষ্টমণ্ডলের তালিকা যত বলবো তত কোথাও ফুরবে না, আমার শো শেষ হয়ে যাবে, টাইম ফুরিয়ে যাবে। অরিন্দম আচার্য, এই কেষ্টমণ্ডলের একটা ভিডিও, সেই ভিডিওটা এখন আর সময় নিয়ে দেখাতে পারছি না আমি। পুলিশকে সামনে দাঁড় করে রেখে পুলিশকে রীতিমতো ধমকে চমকে প্রায় হুমকি হুঁশিয়ারি দিয়ে 100 অবস্থা করেছিল। পুলিশ অফিসার কথা বলতে পারছে না, কুই করছে, মনে হচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরাও তাহলে দলের সম্পদ ছিল। আমি যদি সমস্ত সারনেম বাদও দিই, ভোট ব্যাংক পলিটিক্স বাদও দিই, তাহলে এরা কারা যারা তৃণমূল কংগ্রেসের গর্ব, মুকুটের পালক হয়ে দীর্ঘদিন ধরে উজ্জ্বল হয়েছিল, জল করেছিল? দেখুন, আজকে প্রথমেই আমাকে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার 4টে লাইন বলেছিল যে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। প্রশ্ন একটা, বাংলার মাটি যদি ভালো করে তাকিয়ে দেখেন রক্তে লাল হয়ে আসে। আজকে জল দেখুন, আপনি বায়ু দেখুন, বারুদের গন্ধে আজকে চতুর্দিকে। আপনাকে আজকে বলছি, অরিন্দমবাবু একটা খুব ভালো কথা বলেছেন যে এই শওকতবাবু তো এমএলএ, সত্যি তো এমএলএ, এই বিডি ডেকেছে তার জন্য ডাকাতে কি অপরাধ নাকি? তাহলে তো অ্যারেস্ট করতে পারতো, সমন দিয়েছে। কিন্তু তার সাথে আমি আরেকটা প্রশ্ন ওনাকে করি যে শুভেন্দুবাবুও তো এমএলএ, তো উনিও তো আজকে বিরোধী দলপক্ষে একজন নেতা, তার এগেইনস্টে 46 কেস হয় কি করে? দাঁড়ান, আপনি প্রশ্নের উত্তর দেবেন না, আপনি বিশ্লেষণ করবেন, আমাকে বলতে দিন। আমি আপনাকে বলি, এই যে আরাবুল হোয়াই আরাবুল হ্যাজ বিন অ্যারেস্টেড এবং সে হাইকোর্টে কি রিট পিটিশনটা দিয়েছে ওটা একটু দেখে নিন। আমি আপনাকে বলতে পারি যে শওকত বাবু বলতে পারেন, মগরাহাটে সেলিমকে বলতে পারেন, ফলতাতে আজকে জাহাঙ্গীরকে বলতে পারেন, আপনি বলতেই পারেন, কিন্তু তার অফেন্সটা তো প্রমাণ করবে পুলিশ। ঠিক, আজকে ইডি তো আজকে প্রমাণ করবে। আপনি আমাকে একটা উত্তর দিন যে আজকে আমি আপনাকে বলছি 15/7/2021 পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় 3খানা গাড়ি নিয়ে আজকে ত্রাণ দিতে গেছিল সরবেরিয়া। তাকে এই শাহজাহান কিভাবে অপমান করে ট্রেনে নামিয়েছিল? কে সে? কোথা থেকে সেই অধিকার পায়? এবং সিদ্দিকুল্লাহ বাবু ওখান থেকে ফিরে এসে মৌনতা অবলম্বন করে দিলেন, একজন মন্ত্রী। এবার আমি আপনাকে বলছি আরেকটা কথা, ইটস ভেরি ভাইটাল। আমি আপনাকে বলছি, অনুপ মাঝি যে কয়লা পাচার কাণ্ডের মেইন লোক, সে 3 বছর ইডি ধরতে পারলো না, সে আজকে সারেন্ডার করে কি করে? ইডি কি আজকে ধোয়াপ তুলসী পাতা আপনি বলছেন? আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে সমন দিয়েছে, করতেই পারে, দুবার 3বার করতেই পারে, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে তার অফেন্সটা কি। আপনি আমাকে বলুন তো যে আমি ভাঙড়ে আজকে 7খানা পুলিশ স্টেশন হয়েছে। ওই যে আমাদের অভ্রবাবু বললো, আমি তো গত ইলেকশনে দেখেছিলাম অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ভাঙড়ে গিয়েছিল। ইনস্পাইট অফ দি 7 জন মৃত্যু হয়েছিল, 7 জনই হচ্ছে সংখ্যালঘু এই ভাঙড়। আপনি আমাকে বলুন, তাহলে যারা নাকি আজকে, আপনারা তো এই শাহজাহান এই কথাটা বলছেন না, শওকত বাবুর কথা বলছেন, এমএলএ, নিশ্চয়ই সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনাকে জানেন
শওকত বাবুর কাজের জন্য সে আজকে ওখান থেকে শুরু করে বজবজ পর্যন্ত দায়িত্ব পেয়েছিল যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারে। অতএব এই ক্ষেত্রে আপনি আমি রাম শ্যাম যদি বললে হবে না, পুলিশকে প্রমাণ করতে হবে। ভাঙড়ের ম্যাক্সিমাম লোক মারা গেছিল তৃণমূলের, গিয়ে জিজ্ঞাসা আরে জানি মারা যাক, জানি মারা যাক, তৃণমূল যাক, বিজেপি যাক, ব্যর্থতা পুলিশের, ব্যর্থতা পুলিশের। যারা সেখানে অস্ত্র, আগ্নেয় অস্ত্র, গোলাবুমির খেলা, গোলা বোমার খেলা করে, গুলি বোমার খেলা করে, তাদের দোষ। সময় একদম শেষ, সময় একদম শেষ। আমি এই জায়গা থেকে এই প্রশ্ন নিয়ে ডিবেট শেষ করব না। না 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 প্লিজ, সময় একদম শেষ। আমি এখানে ডিবেট শেষ করব, এই প্রশ্ন রেখে ডিবেট শেষ করব উত্তপ্ত বিতর্ক থেকে, যে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করার কথা কার ছিল, এই দায় কার ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ না করে, ব্যবস্থা না নিয়ে কারা তাদেরকে মাথার মুকুট বানিয়েছে, তারা কারা? এই প্রশ্নের উত্তর মানুষ দেবে। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন।